জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে, আর আমরা নির্বাচনে আসলে শুনি লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক। এই পর্যন্ত শেষ। দানের শীষে বিসমিল্লাহ। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়। ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিলে করে? জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে, সারা জীবন ইসলামের কথা বলে, আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসলে ইসলামের কথা তোলেন। প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা? এদেশের মানুষ তা ভালো করে জানে। কথা কইলেই তো রাজনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ নির্দেশ, নামাজের মতো, রোজার মতো নির্দেশ। তোমরা দর্শকদের অনুসারী হও, গাঁজাখোরদের, নেশাকারীদের, সন্ত্রাসীদের, সাদাবাজদের, দখলদারদের মা'আস সাদিকিন তোমরা অনুসারী হও সত্যবাদীদের। কার নির্দেশ? জামাতের আমিরের, মাওলানা আবুল হোসেন ভাইয়ের, শফিকুল ইসলাম মাসুদ গুনাহগারের। আরে ভাই, কার নির্দেশ? জোরে বলো। বিপদ থেকে মুক্তি চান যারা, লাগবে রাজনীতি মুক্তি দেবেন আল্লাহর বিধান। ওই আল্লাহর বিধানে রাজনীতি যতক্ষণ চলে ততক্ষণ ওটা রাজনীতি, না হলে ওটা সাতানাতা হাবিজাবি নীতি। আমার ভাইয়েরা, হাঁসের মধ্যে একটা নাম আসে, ওইটার নাম কি? কি হাঁস? সবচেয়ে ছোট হাঁস যেটা, ওইটার নাম রাজাহাঁস। সবচেয়ে ছোট মেস্তুরি যেটা, ওইটার নাম রাজমেস্তুরি। সবচেয়ে ছোট রাস্তার নাম রাজপথ। সবচেয়ে ছোট ঘরের নাম রাজপ্রাসাদ। আরে কপাল পোড়া বদনসিব, কেন বোঝো না? হাঁসের মধ্যে বড়টা যদি রাজহাঁস হয়, মেস্তুরির মধ্যে বড়টা যদি রাজমেস্তুরি হয়, প্রাসাদের মধ্যে বড়টা যদি রাজপ্রাসাদ হয়, রাস্তার মধ্যে বড়টা যদি রাজপথ হয়, নীতির মধ্যে বড়টার নাম ইসলাম, ওটার নাম রাজনীতি, বাকিগুলা সাতানাতা হাবিজাবি। আমরা রাজনীতি করব না। আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন, আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন। রাজহাঁসকে পৃথিবী থেকে বিদায় দেন। রাজমিস্ত্রিকে বলে দেন তোমাদের আর রাজমিস্ত্রি করে চলবে না। রাজপথ বাদ দেন, অলিগলিতে হাঁটেন। রাজপ্রাসাদ কন্ট্রোল করবে আগামী দিনে ইসলামের রাজনীতি। ইসলামের রাজনীতি যাত্রাবাড়ির মসজিদে ইমামতি করবে, গণভবন, রাষ্ট্রভবন এবং আমাদের বঙ্গভবনে ইমামতি করবে ইসলাম। আমি একটা কথা মাঝে মধ্যে বলি, ইসলামের নীতিতে মসজিদ চলে বলে মসজিদে গেলে শান্তি না অশান্তি? ও ভাই, মসজিদে গেলে শান্তি না অশান্তি? ওটা কিসের আলোকে চলে? ওই আল্লাহর বিধানের আলোকে যদি এই সমাজটাও চলে, তাহলে ওখানে শান্তি না অশান্তি? শান্তি না অশান্তি? আমাদের কপাল পুড়েছে তখন যখন আমরা বলেছি শান্তি চান কি চান না, সবাই বলে শান্তি চাই। এরপর যখন বলে ইসলাম চান কি চান না, কয় ভাই চাই মসজিদে কিন্তু বাইরে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানার কাফির মুকরি সে এটা বলতো না? বলতো না? কি বলতো? আগে আন্দাজে বলে দিলেন। বলতো কি বলতো বলেন? বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মসজিদের ইমামতি লাগবে নেও। বলছে না? বলে নাই? ও ভাইয়েরা, বলছে না? বলে নাই? সমাজের সবচেয়ে সুন্দরী লাগবে, বুঝছি তো, তোমার একটু চাই, আচ্ছা ঠিক আছে লও, কয়টা লাগবে লও। বলছে না? বলে নাই? গাড়ি বাড়ি লাগবে, কি লাগবে বুঝছি, একটু গরিব টরিব আছো, একটু টাকা পয়সার প্রতি একটু। আমাদেরকেও এখন কেউ কেউ বলে, ঘটনা কি? জামাত ইসলামী একটু লাফায় লাফায় ভাব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই কথা বলা হয়েছে, এবং সেটা কি মুসলিমরা বলেছে না কাফিররা বলেছে? মুসলিমরা বলেছে না মুশরিকরা বলেছে? কাফিররা বলেছে না আবু জেহেল আবুল হাবেরা বলেছে? কোরআন নাজিল হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ফালা তুকাজ্জিবুন। এরা অবশ্যই মিথ্যাবাদী। ফালা তুতিল মুকাজ্জিবিন ওয়াল কাফিরিন ওয়াল মুনাফিকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা আপনার কাছে প্রস্তাব নিয়ে আসছে শুধু মসজিদে থাকো, কোনো অসুবিধা হবে না। শুধু গাড়ি বাড়ি সম্পদ দিয়ে থাকো, কোনো অসুবিধা হবে না। শুধু রাষ্ট্র পরিচালনায় তুমি মাথা ঘামাইতে
লড়াইটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে? যুদ্ধটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে? আরে ভালো করে বোঝা যায় না? না যায় না? আজকে যুদ্ধ হবে মসজিদ চালানো না রাষ্ট্র চালানো নিয়ে? আর আমরা কি শুধু মসজিদ চালাবে নাকি রাষ্ট্র চালাবে? এটা কি হুজুরদের সুন্নাত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত? তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুপির সুন্নাত মানবেন, লম্বা জামার সুন্নাত মানবেন, দাড়ির সুন্নাত মানবেন, খাওয়ার আগে পরে মিষ্টির সুন্নাত মানবেন, দুপুরে খাওয়ার পরে কাইলুলার সুন্নাত একটু মানবেন। কিন্তু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম দিয়ে মসজিদে নববীর ইমামতি করেছেন, আবার মসজিদে নববী রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, এই সুন্নাত আপনি না মেনে কাল কিয়ামতের দিন সুপারিশ পাবেন। কে কে হাত জাগান? জাগান হাত। তাহলে শফিকুল ইসলাম মাসুদ রাজনীতির কথা বলবে না। তাহলে শফিকুল ইসলাম মাসুদ মসজিদ পরিচালনার বাইরে রাষ্ট্র পরিচালনার কোন ওয়াজ এখানে আর করবে না, ভবিষ্যতেও বলবো না। আর যদি না বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্য কথাটা বলতে পারে না, ও হচ্ছে বোবা শয়তান। আমরা বোবা শয়তান হব না, বোবা শয়তান থাকবো না, বোবা শয়তান কাউকে হতেও দেব না। ভবিষ্যতে যদি কেউ এই সময়ের অবমূল্যায়ন করেন, ভবিষ্যতে যদি আল্লাহর কসম খাওয়ায় সময়কে কেউ বুঝতে ভুল করেন, ভবিষ্যতে যদি কেউ এই সময়কে আপনারা আবার ফ্যাসিস্টের মতো কেউ ব্যবহার করেন, মনে রাখতে হবে আপনার আমার কপালে হয়তো ৪৫ মিনিট না ৪৫ সেকেন্ডও আপনার কপালে জুটবে না, আপনি হেলিকপ্টারে ওঠার সময় পাবেন না। কারণ এটা কার কসম? না, এটা তো জাতিসংঘ মহাসচিবের কথা বলছে। আচ্ছা, যদি জাতিসংঘ মহাসচিবের কথা না বলি, যদি এটা কোনো প্রধানমন্ত্রী, এটা যদি কোনো রাষ্ট্রপতি, কোনো দলের মন্ত্রী এমপি, অথবা দলের কোনো আমির, অথবা দলের কোনো সভাপতি চেয়ারম্যান মহাসচিবের কথা না বলি, যদি এটা কোরআনের কথা বলি, তাহলে যদি শফিকুল ইসলাম মাসুদের গা জ্বলে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির সাথে কোরআনের সম্পর্ক নাই, ওই ব্যক্তি কোরআনের বিরুদ্ধে শত্রু, কোরআন সহ্য করতে পারে না, কোরআন বিরোধীদেরকে আল্লাহ সহ্য করেন না। তাহলে আপনার কোরআনের কথাই যদি বলি, তাহলে আপনার জ্বলবে কেন? আবার মজার ব্যাপার হচ্ছে, আমরা কোরআনের কথা বললে বলে যে নামাজের কথা বলেন, অসুবিধা নাই, হাদিসের কথা বলেন, অসুবিধা নাই, রোজার কথা বলেন, অসুবিধা নাই, হজের কথা বলেন, অসুবিধা নাই। মাসুদ ভাই, আপনারা তাহাজ্জুদের কথা বলেন, অসুবিধা নাই, শুধুমাত্র রাজনীতির কথাটাই বললেন না। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞেস করি, গোটা মানব জাতিকে আল্লাহ বলেন সময়ের কসম, খবর রাখো, সাবধান থাকো। এই সাবধান কি আল্লাহ তাআলা শুধু হুজুরদের জন্য বলেছেন? শুধু আলেমদের জন্য বলেছেন? শুধু রাজনীতিবিদদের জন্য বলেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। বাঁচবে কে? ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা এটা বলেন নাই তুমি কোন দলের লোক, তুমি বেঁচে যাবা। ইল্লাল্লাযীনা, শুধুমাত্র তারা। এই শুধুমাত্র লোকগুলোকে আর প্রথম বৈশিষ্ট্যটা কি? সে কার প্রতি ঈমান রাখবে? না, সে তো মানুষের তৈরি করা মতবাদের প্রতি ঈমান রাখবে। ভাইয়েরা, যে দলের, যে মতের, যে পথের, যে আদর্শের, যে রাজনৈতিক অনুসারী আপনি থাকেন, কোনো অসুবিধা নাই। বাংলাদেশ জামাত ইসলামী হিসাবে আমাকে আপনি যে শাস্তি দেন, মাথা পেতে নেব। আল্লাহর হস্তে বিনয়ের সাথে অনুরোধ করি, কোরআনের কথাটা তো মাথায় নেবেন, মানবেন মানবেন না সেটা তো আপনার সিদ্ধান্ত, কিন্তু কোরআনের কথাটা তো বুঝতে দেবেন, বলতে তো দিবেন, বুঝার তো চেষ্টা করবেন। এই কোরআন শফিকুল ইসলাম মাসুদের, তার বাপের সম্পদ নয়। ইল্লাল্লাযীনা আমানু, আপনার ঈমান আপনি কি দিয়ে ঘোষণা করেছিলেন? কি ঘোষণা দিয়েছেন? কালেমায়ে তাইয়্যিব